হরিরাজ এক নতুন ভাবের উদয় হলো। দাপরে কংসের কারাগারে মা দেবকী কৃষ্ণকে কাছে পেয়েও হারাতে হলো। মায়ের বক্ষ ফেটে যাচ্ছে আর অন্তরে কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ রে, তোর বদনে একটু স্তন দিতে পারলাম না, বৃথায় আমার নারী জনম। তাই অন্তর্যামী ভগবান মায়ের অন্তরের ভাব বুঝতে পেরেছে। তাই স্বপ্নযোগে বলছে, ওগো জননী, এ জন্মে হলো না, পর জন্মে তোমার এই বাসনা পূর্ণ হবে। কলিতে দেবো কি আসে, হলেন সতী রানী, বাসনা পুরাতে কৃষ্ণ হলেন গৌর গুণমণি। কলিতে দেবো কি আসি, হলেন সতী রানী, বাসনা পূরিতে কৃষ্ণ হলেন গৌর গুণমণি। কলিতে দেবো কি আসে, গৌর গুণমণি, বাসনা পুরাতে কৃষ্ণ হলেন গৌর গুণমণি। আর কলিতে দেবো কি আসি, হলেন সতী রানী, বাসনা পূরিতে কৃষ্ণ হলেন গৌর গুণমণি। পাপী তাপী উদ্ধারিতে আনে মহামন্ত্র নাম, পাপী তাপী উদ্ধারিতে আনে মহামন্ত্রণা। পাপী তাপী উদ্ধারিতে আনে মহামন্ত্র নাম, পাপী তাপী উদ্ধারিতে আনে মহামন্ত্রণা। মাতৃকর্ণে মূলে আগে করিলেন প্রদান, আমার মাতৃকর্ণে মূলে আগে করিলেন প্রদান। মাতৃকর্ণে মূলে আগে করিলেন প্রদান, আমার মাতৃকর্ণে মূলে আগে করিলেন প্রদান। তাদের আনন্দের আর সীমা যে নাই, 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 হরি হরি বলে তাদের আনন্দের আর সীমা যে নাই, কৃষ্ণ 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 বলে তাদের আনন্দের আর সীমা যে নাই, হরি 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 নিতাই গৌর হরি তাদের হরি হরি আনন্দের আর সীমা নেই। মুখে হরি হরি হরি, তাদের আনন্দের আর সীমা যে নাই, হরি হরি হরি, আনন্দের আর সীমা, তাদের আনন্দের আর সীমা যে নাই। শ্রীমান মহাপ্রভু নদিয়া নবদ্বীপে
শচী সিন্ধু গর্ভ মাঝে উদয় হলেন। আর কলির হতভাগ্য জীবের জন্য যে মহামন্ত্র নাম নিয়ে এসেছিলেন, সেই মহামন্ত্র নাম জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের কর্ণমূলে পৌঁছে দেওয়ার জন্য ডেকে ডেকে নাম বিতরণ করছে। কেমন ভাবে? তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি এ প্রেমে ছিল ব্রজের বাঁকা, এবে গোড়া গুণরাই। এ প্রেমেনে ছিল, এ প্রেমেনে ছিল, এ প্রেমেনে ছিল ওই ব্রজের বাঁকা। এ বেগোরা গুণরায়। এ প্রেমে ছিল ব্রজের বাঁকা, এবে গোড়া গুণরাই। এ প্রেমেনে ছিল ওই ব্রজের বাঁকা। এ বেগোরা গুণরায়। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল। প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল। একবার হরি বল বলে ভাসো নয়ন জলে। 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 এই হরি নামে পূর্ণ হবে এ সবার মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে এ সবার মনস্কার। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল। তাই গৌর হরি 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 বল। হরি হরি বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল। বল রে হরি বল, বল রে হরি বল। কারা এলো আমার নিমায়ের ডাকে? যাদের অন্তরে ছিল কৃষ্ণ প্রেম, সদা সর্বদাই কৃষ্ণ বলিতে দুনয়নে বহিত ধারা, তারা এলো আমার নিমাই চাঁদের পাশে, মত্ত হলো মধুর হরিনাম সংকীর্তনে। কৃষ্ণ বলে সবাই মিলে বাহু তুলুন, সবাই বাহু তুলুন, সবাই তালি মিলে দিয়ে বাহু বলুন। তুলুন। কৃষ্ণ বলে সবাই বাহু তুলেছে? সবাই তুলুন বাহু। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। সবাই বাহু তুলুন। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। এ নামে নাই কোনো চিন্তা, হরি বল। এ নামে নাই কোনো ভাবনা, ও এ নামে নাই
শুধু সুখ, এখানে নাই কোনো দুঃখ। এখানে আছে শুধু সুখ, হরি গো, এখানে নাই কোনো দুঃখ। এখানে আছে শুধু সুখ, এখানে নাই কোনো দুঃখ। বদন ভরে এই নাম গাই, বদন ভরে বদন ভরে এই নাম গাই। বদন ভরে চলো না মধুর বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাবু তোলে, কৃষ্ণ বলে চলো চলে। একবার নাম বলে ডাকো না, হৃদয় জ্বালায় আর রবে না। একবার নাম বলে ডাকো না, হৃদয় জ্বালায় আর রবে না। তবে জ্বালায়ার রবে না। বদন ভরে এই নাম গাই, বদন ভরে বদন ভরে এই নাম গাই। বদন ভরে চলো না মধুর বৃন্দাবনে, কৃষ্ণ বলে আঁখু তুলে, বৃন্দাবনে চলো চলে। তাই গৌর হরি 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 বল। চলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে আঁখু তুলে, বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে আঁখু তুলে, বৃন্দাবনে চলো চলে। নদিয়ার আবাল বৃদ্ধ যুবক একে একে সবাই মত্ত হয়েছে মধুর হরিনাম সংকীর্তনে। কেবলমাত্র বর্ণগুরু ব্রাহ্মণ এরাই হলেন হরিনামের বিদ্বেষী। এরা পূজা করতে ভালোবাসে। পরিবার পালনের একটি নাম বিদ্বেষীরও কারণ রয়েছে, কারণ হরিনাম হলো নিরাকার বস্তু আর পূজা হলো সাকার বস্তু। আমরা কলির হতভাগ্য জীব, এইরকম নিরাকারের ভজন সাধন জানি না। তাই আমাদের সাকার রূপ দর্শন না করলে প্রেম ভক্তির উদয় হয় না। তাই আমরা খড় মাটি দিয়ে মাটির মূর্তি তৈরি করে তাহার পূজা করিয়া থাকি। কিন্তু যদি অন্তর্ভরা ভক্তি আর এক বিন্দু নয়নের ধারা দিয়ে তাকে ডাকা যায়, তাহলে সেই মাটির মূর্তিও কথা বলে থাকে। যেমন কাঞ্চন নগরে দীনদীদের ঘরে নগরে দিনদিজের ঘরে কাঞ্চন নগরে দীনদীদের ঘরে কাঞ্চন নগরে দিনদিজের ঘরে বাসু নামে ছিল এক ব্রাহ্মণ, দৈনন্দিনের তরে শিলা পূজা করে, নয়ন জলে ধোয়াই চরণ। কাঞ্চন নগরে দিনদিজের ঘরে
সুনামে ছিল এক ব্রাহ্মণ, দৈনদিনের তরে শিলা পূজা করে, নয়নে জলে ধুয়াই দৈনন্দিনের তরে শিলা পূজা করে, নয়ন জলে ধোয়াই চরণ। ওই না দৈনদিনের তরে শিলা পূজা করে, নয়ন জলে ধুয়াই চরণ। বন্ধু আমায় কৃপা করো, বলে বন্ধু আমার কৃপা করো, বন্ধু আমায় কৃপা করো। বলি বন্ধু আমার কৃপা করো, আমি দিনহীন কাঙাল বড়, বলি বন্ধু আমায় কৃপা করো, পতিত পাবন মধুসূদন। বলি বন্ধু আমায় কৃপা করো, দিনের দয়াল দীনবন্ধু, বলে বন্ধু আমায় কৃপা করো, তুমি নিজ গুণে কৃপা করো। বলে বন্ধু আমায় কৃপা করো, তুমি চরণ ছাড়া করো না গো। বলে বন্ধু আমায় কৃপা করো, হে হরি হরি নিতাই গৌর হরি বলে হরি চরণ হরি ছাড়া করো না গো, হরি 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 রে চরণ ছাড়া করো, বলি বন্ধু আমায় কৃপা করো। কাঞ্চননগরে বাসুদত্ত নামে এক দিন দরিদ্র ব্রাহ্মণ ও তার পত্নী, নাম তার পদ্মাবতী, তারা দুইজনে বসবাস করত। তাদের কোনো সন্তান বা সন্ততি ছিল না। বাড়িতে একটি নারায়ণের শিলামূর্তি ছিল। ব্রাহ্মণ প্রতিদিন নারায়ণের চরণে ফুল জল দিয়ে তারপর ভিক্ষায় যেত। কিন্তু সেদিন শ্রাবণের মেঘ ঢাকিল গগন, সারা পৃথিবী অন্ধকারময়, মেঘের গর্জনে তর্জনে ভুবন মেতে উঠেছে। সেই দিন আর ব্রাহ্মণের ভিক্ষায় যাওয়া হলো না। ব্রাহ্মণ নয়ন জলে বুক ভাষায় কাঁদছে আর বলছে, হে প্রভু নারায়ণ, কৃপা করো। হে প্রভু নারায়ণ কৃপা করো, হে প্রভু নারায়ণ, কৃপা করো। হে প্রভু নারায়ণ
উপবাসী হয়ে থাকি তাতে কোনো দুঃখ নাই, তবে তোমাকে উপবাসে রেখেছি। এই বলে ব্রাহ্মণের দুটি নয়ন হইতে জল গড়িয়ে পড়ছে। ভাবতে ভাবতে নিশি প্রভাত হয়ে গেল। প্রতিদিনের মতো আজও ব্রাহ্মণ ঠাকুর ঘরে গিয়ে ফুল জল দিয়ে তারপর নারায়ণের কাছে গিয়ে নিজের মনের কথা জানাচ্ছে। ও গো নারায়ণ নারায়ণ শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ তুমি নাকি শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম আমি চাই যে তোমার কৃপা, কৃপা করো ও প্রভু শ্রী নারায়ণ। জীবনের প্রথম আমি চাই যে তোমার কৃপা, কৃপা করো ও গো প্রভু শ্রী নারায়ণ। ও গো নারায়ণ হৃদয় গৌর হরি হরি তুমি হরি বিপদ ভঞ্জন, ও গো নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ ও গো নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। এমন সময় পদ্মাবতী এসে বলছে, স্বামী স্বামী, তুমি কি আজ ভিক্ষায় যাবে না? সেই কাল থেকে উপবাস করে আছি, কিছুই খাওয়া হয়নি। আর ওর পূজা করলে হবে? ও যে একটা পাথর। ছি ছি পদ্মা, অমন কথা বলতে নেই। এ যে আমাদের বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন, ভক্তাধীন ভগবান। 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 ভক্তবাঞ্ছা কল্পতরু, শাস্ত্র মতে আছে প্রমাণ। আর ভক্ত বাঞ্ছা কল্পতরু, শাস্ত্র মতে আছে প্রমাণ। ভক্তবাঞ্ছা কল্পতরু, শাস্ত্র মতে আছে প্রমাণ। আর ভক্ত বাঞ্ছা কল্পতরু, শাস্ত্র মতে আছে প্রমাণ। লেখায় আছে ওগো শোনো পদ্মা, লেখায় আছে গো শোনো পদ্মা, লেখায় আছে ওগো শোনো পদ্মা।
শ্রী ভগবান গীতায় অর্জুনকে বলেছেন, যে যথা মাং প্রবদন্তে তং সর্বথৈব ভজামহম। অর্থাৎ হে অর্জুন, আমার ভক্ত আমাকে যে যেমন ভাবে ভজনা করে, যে যেমন ভাবে পেতে চায়, আমি তাহাদিগকে ঠিক তেমন ভাবে তাহাদের আশা পূরণ করিয়া থাকি। তাই আমার এক নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। এই নারায়ণ আমাদের বিপদ ভঞ্জন মধুসূদন। তুমি এর পূজা করো, দেখবে তোমার সকল দুঃখ দূরে যাবে আর মনের বাসনা পূর্ণ হবে। নারায়ণ 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 নারায়ণ। সবাই আমার সাথে বলুন, স্বামী তুমি ঠিক বলছো? এই নারায়ণের পূজা করলে আমার মনের বাসনা পূর্ণ হবে? হ্যাঁ গো পদ্মা, তুমি করেই দেখো না, দেখবে তোমার সকল দুঃখ দূরে যাবে আর মনের বাসনা পূর্ণ হবে। তাই সেই দিন থেকেও পদ্মাবতী ফুল তুলসী চয়ন করে নারায়ণের পূজার প্রতি হয়েছেন। আর তা দেখে ব্রাহ্মণ বাসুদত্তের মনে বড় আনন্দ হলো। ঠাকুরকে জানাচ্ছে, হে দয়াল, তুমি ওকে কৃপা করো, ওর মনের বাসনা পূর্ণ করো। এই বলে বাসুদত্ত ভিক্ষা করতে চলে গেল। আর এদিকে পদ্মাবতী সুন্দর করে ফুল তুলে নারায়ণের জন্য মালা গেথে সুন্দর করে পূজা করছে ভজনের দ্বারাই। আনন্দ নব ঘন হেরে সুন্দর নয়ন বীরা, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন হেরে সুন্দর নয়ন বীরা, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন হরি সুন্দর নয়ন বীরা, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে
ঠাকুরের চরণে ফুলটা দিয়ে নিজের মনের কথা জানাচ্ছে। ওগো দয়াল, তুমি তো অন্তর্যামী দেবতা, তবে কি আমার অন্তরের কথা বুঝতে পারো না? দয়া করে একটি পুত্র সন্তান দাও আমার নারী জনম ধন্য করো। এইভাবে ঠাকুরের চরণে মনের কথা জানাতে জানাতে পদ্মা ঘুমিয়ে পড়েছে। আর এদিকে ব্রাহ্মণ বাসুদত্ত ভিক্ষা করে যা পেয়েছে তাই লয়ে নিজ বাসে ফিরে এসে পত্নী পদ্মাবতীকে ডাকছে, পদ্মা, পদ্মা, আমার পদ্মা গো, আমার পদ্মা, পদ্মা গো, ওগো পদ্মা, তুমি কোথায় গেলে, তুমি কোথায় গেলে? তারপর ব্রাহ্মণ ডেকে ডেকে খুঁজে না পেয়ে মনে মনে ভাবছে, কাল থেকে উপবাস বলে কি পদ্মা অভিমান করে কোথাও চলে গেল? ওগো দয়াল, তুমি আমায় বলে দাও, আমি কোথায় গেলে পদ্মারে পাবো? এইভাবে ব্রাহ্মণ কাতর হয়ে ডাকতে ডাকতে ঠাকুর ঘরে গিয়ে দেখছে পদ্মাবতী ঘুমিয়ে পড়েছে। তখন পদ্মাবতীকে ডাকছে, পদ্মা ওঠো, পদ্মা ওঠো, আমি ভিক্ষা করে এসেছি, তুমি রন্ধন করবে না? স্বামীর ডাক শুনতে পেয়ে উঠে পদ্মাবতী ঠাকুরের চরণে প্রণাম করে স্বামীর চরণে প্রণাম করলো। তারপর বলছে, দাও স্বামী, কি ভিক্ষা করে এনেছো, আমায় দাও, আমি রন্ধন করব। তার ভিক্ষার ঝুলি পদ্মার হাতে তুলে দিল আর বলছে, স্বামী, আজ আমি নতুন ভাবে এক রন্ধন করব। কেমন ভাবে জানো? ও তার বাসন কুশন করিয়া আমার জন যতনে রন্ধন করে। ও তার বাসন কুশন করিয়া আমার জন যতনে রন্ধন করে। তার বাসন কুশন করিয়া আমার জন যতনে রন্ধন করে। ও তার বাসন কুশন করিয়া আমার জন যতনে রন্ধন করে। রন্ধন করিয়া নারায়ণের দিয়া, ও তার রন্ধন করিয়া নারায়ণের দিয়া, রন্ধন করিয়া নারায়ণের দিয়া, ও তার রন্ধন করিয়া নারায়ণের দিয়া। প্রসাদ রূপে সেবা করে, প্রসাদ রূপে সেবা করে। ও তার প্রসাদ রূপে সেবা করে, প্রসাদ রূপে সেবা করে। তাদের আনন দুয়ার ধরে নারে, তাদের আনন্দ ধরে নারে, তাদের আনন দুয়ার ধরে নারে। তাদের আনন্দ ধরে নারে, ভগবানের সেবা দিয়া, তাদের আনন্দ ধরে নারে, ভগবানের সেবা দিয়া, তাদের আনন্দ আর ধরে নারে, ভগবানের সেবা দিয়া। তাদের আনন্দ আর ধরে নারে, হরি 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 বলি দাই গৌর হরি 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 বল। আনন্দ আর ধরে নারে, হরে 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 আনন্দ আর ধরে, তাদের আনন্দ ধরে নারে। তারপর তারা দুইজনে সেবা করে শয়ন করেছে। আর এদিকে পদ্মাবতীর নয়নে ঘুম আসছে না, সে স্বপ্ন দর্শন করছে। একটি সুন্দর ছোট্ট শিশু তার আঙিনার মাঝে নৃত্য করে করে চলেছে। তাই পদ্মাবতী সেই শিশুটিকে দর্শন করে স্বামীকে ডেকে বলছে, স্বামী, ও স্বামী, দেখো না একটি ছোট্ট শিশু কেমন সুন্দর আঙিনার মাঝে নৃত্য করছে। তখন ব্রাহ্মণ বলছে, কোথায়, কে নৃত্য করছে পদ্মা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমায় এনে দাও, এনে দাও, আমার এনে দাও, এনে দাও, এনে দাও, এনে দাও। আমার এনে দাও, এনে দাও। অনুনয়
তুমি সারাদিন হা পুত্র করে কত কেঁদেছো, কত ডেকেছো, তাই বুঝি তুমি স্বপ্ন দর্শন করছো। তবে তুমি যে ছোট্ট শিশুকে দর্শন করেছো, সেই শিশুটি দেখতে কেমন? সেই শিশুটি দেখতে, ও তার মাথায় মোহন চূড়া, পৃথিবীতে ধরা করে তে মোহন বাসি। ও তার মাথায় মোহন চূড়া, পৃষ্ঠে পীত ধরা করেতে মোহন বাসি। ও তার মাথায় মোহন চূড়া, পৃষ্ঠে পীত ধরা করে তে মোহন বাসি। ও তার মাথায় মোহন চূড়া, পৃষ্ঠে পীত ধরা করেতে মোহন বাসি। তার চরণে নপুর দেখিতে সুন্দর, ও তার চরণে নপুর দেখিতে সুন্দর, চরণে নপুর দেখিতে সুন্দর। ও তার চরণে নপুর দেখিতে সুন্দর। কেবল রূপেতে কালো শশী, তার চরণে নপুর দেখিতে সুন্দর, চরণে নপুর দেখিতে সুন্দর। কেবল রূপে কালো শশী, কেবল রূপে কালো শশী। ওরে কালো রূপে আলো করেছে, ও তার কালো রূপে আলো করেছে, কালো রূপে আলো করেছে। ও তার কালো রূপে আলো করেছে। আমায় ঘিরে ঘিরে নৃত্য করেছে, ও তার কালো রূপে আলো করেছে, আমায় ঘিরে ঘিরে নৃত্য করেছে, ও তার আলো রূপে আলো করেছে, ঘিরে ঘিরে নৃত্য করেছে। ও তার কালো রূপে আলো করেছে, নিতাই গৌর হরি 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 বল। আলো রূপে আলো করেছে, ঘিরে ঘিরে নৃত্য করেছে, আলো রূপে, ও তার কালো রূপে আলো করেছে। পদ্মা, আমি সারা জনম ভগবানের পূজা করছি, কোনোদিন আমি স্বপ্নে দর্শন করিনি। তবে আজ যখন তোমায় দয়া করে স্বপ্নে ভগবান দর্শন দিয়েছে, তুমি পাবে, তুমি নিশ্চয়ই পাবে পদ্মা, তোমার মনের আশা পূরণ হবে। আমি পাবো স্বামী, আমি গৌর পাবো। হ্যাঁ পদ্মা, তুমি পাবে। তবে তুমি আমায় একটা গৌর এনে দেবে। হ্যাঁ, তুমি এখন ঘুমাতে যাও, আমি কাল সকাল হলে তোমায় গৌর এনে দেব। তাই ব্রাহ্মণের কথা মতো পদ্মা ঘুমাতে চলে গেল। কিন্তু পদ্মার আর নয়নে ঘুম আসে না। ব্রাহ্মণ বলেছে গৌর এনে দেবে, তাই দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। প্রভাত বেলায় পদ্মাবতী প্রতিদিনের মতো আজও ফুল তুলসী চয়ন করে নারায়ণের পূজা করছে আর গাইছে হরে কৃষ্ণ সবাই মিলে? কৃষ্ণ। সবাই মিলে বাহু তুলুন, আমার সঙ্গে বলুন তালে তালে। সবাই বাহু তুলুন, সবাই তুলুন, যার হাত আছে তুলবে, যার হাত নাই তোলার দরকার নেই। বলো আমার সাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে তারপর পদ্মাবতীকে ব্রাহ্মণ বলছে, পদ্মা তুমি পূজা করো, আমি ভিক্ষায় যাই। না স্বামী, তোমায় আজ আর ভিক্ষায় যেতে হবে না। তুমি আমায় নিশিতে কি বলেছিলে তোমার মনে নাই? তুমি গৌর এনে দেবে বলেছিলে, কি এনে দেবে না? তুমি যদি আমায় গৌর এনে দিতে না পারো তাহলে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। পদ্মা, তোমাকে আমি কি দিয়ে বোঝাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। হে ভগবান, তুমি আমায় বলে দাও, আমি কোথায় গেলে গৌর পাবো? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 তবে তাই হোক পদ্মা, তবে তাই হোক। আমি যতদিন না গৌরের দেখা পাবো, যতদিন না গৌর অন্বেষণ করতে পারবো, ততদিন এই মুখ আর তোমাকে দেখাবো না। বিদায় পদ্মা, বিদায়। আমি যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি যাবার বেলা একটি কথা শুধু বলে যাই, জনম এই হরি আমি আমি যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি যাবার
থাকব নয়া যাব গো দূরে সাজের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামে সুরে যেদিন আমি থাকবো না আর যাব গো বহুদূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকব নয়া যাব গো বহু দূরে সাজের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। সবার ক্ষমার মাঝে আমি পাই যেন ঠাঁই, আমি সবার ক্ষমার মাঝে যেন পাইও গোঠা। আমি যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি যাবার একটি কথা শুধু বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি চলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। এই বলে ব্রাহ্মণ বাড়ি থেকে বেরিয়ে গেল। এইভাবে কত দিন গত হয়ে গেল, কত রাত গত হয়ে গেল। ব্রাহ্মণ ছুটতে ছুটতে চলেছে, ছুটে ছুটে উপনীত হলো এক অরণ্যের মাঝে। সেই অরণ্যের মাঝে কত হিংস্র পশু, হিংস্র জন্তু তার মধ্যখান দিয়ে ছুটে চলেছে গৌর গৌর বলতে বলতে। যারে দেখে তারে বলে, ওগো তোমরা কেউ কি দেখেছো তারে? তোমরা আমায় বলে দাও আমি কোথায় গেলে গৌর পাবো। এইভাবে ছুটতে ছুটতে সে বলছে, ওহে নারায়ণ, আমি তো সারা জনম তোমার পূজা করলাম, তাহলে তুমি কি আমায় দেখা দেবে না? তাই ছুটতে ছুটতে গিয়ে সুরধনির তীরে একটা বটবৃক্ষের তলায় গিয়ে বসে বসে কাঁদছে অজর ধারায়। কিন্তু এইভাবে যে সে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। আর এদিকে সূর্যদেব উদিত হয়েছে, আর তার কিরণে সারা ভুবন আলোয় আলোকিত হয়েছে। আর সুরধনির তীর আলো করে নদিয়ার নিমায় কীর্তন করতে করতে আসছে। মুখে কি বলছে? ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের
প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার প্রভাতে শ্রীকৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কার ভজিয়ালহ কৃষ্ণের নাম রে কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ নাম এইভাবে সুরধ্বনির তীর আলো করে কীর্তন করতে করতে চলেছে। আর এদিকে তাদের ডাক শুনে ব্রাহ্মণের ঘুম মগ্ন হয়ে গেছে। তাদের মুখে কেবল নামের ধ্বনি, তাই তারা বলছে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে তবে রাগলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে তবে রাগলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করে দিনজনে বলে তিনি নাকি আমাদের তিনি নাকি আমাদের দয়াল ঠাকুর ও দয়া করে দিন জানে নাকি দয়াল ঠাকুর, দয়া করে দিনজনে বলে তিনি নাকি দয়াল ঠাকুর দয়া করে দিন জানে তার ডাকলে পাওয়া যায়, শুনেছি কানে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, শুনেছি কানে, শুনেছি কানে। তারপর ব্রাহ্মণের সেই শিশুদের কলরবের ধ্বনি শুনে ঘুম ভেঙে গেল। উঠে সমস্ত শিশুদের পানে পানে চেয়ে দেখছে। একটি শিশুর এমন রূপ যেন পূর্ব দিক থেকে সূর্যদেব উদিত হয়েছে, আর তার কিরণে সারা ভুবন আলোয় আলোকিত হয়েছে। তখন বলছে, যে জন তার নাম করে ভাষণ দেয়, সেই জন নামের গুণে পাড়ি দিতে পারে। তুমি হরি দয়াময়, দয়া করে দাও পদাশ্রয়, ভক্তের বাসনা পুরাইতে চলো আমার ভবনে। তাই সে গৌর হরিকে ধরতে যাবে বলে জলে ঝাঁপ দিতে যাবে, আর এমন সময় সেই শিশুরা কঙ্কাল মরতে দেখে ভয় পেয়েছে। ওরে ওরে ভাই, ওরে পালিয়ে চল, পালিয়ে চল, পালিয়ে চল, পালিয়ে চল, পালিয়ে চল। পালিয়ে চল। ওই দেখ, এই আমাদের পালিয়ে একটা চল। ছেলে ধরে ধরতে ছেলে আসছে। ধরা আসছে ধরেছে ঠিক যেন ভাই ছেলে ধরা, ঠিক যেন ভাই ছেলে ধরা ঠিক যেন ভাই ছেলে ধরা, ঠিক যেন ভাই ছেলে ধরা নইলে কেন এমন রূপের ধরা, বলি ঠিক যেন ভাই ছেলে ধরা নইলে কেন এমন রূপের ধরা, বলি ঠিক যেন ভাই ছেলে ধরা খুঁজে খুঁজে হলো হারা। বলি ঠিক যেন ভাই ছেলে ধরা বলি বেজরে রে হারা ঠিক যেন ভাই ছেলে ধরা তারা ছুটতে ছুটতে কাঁপতে কাঁপতে এসে সচি মায়ের দ্বারে এসে উপস্থিত হলো। সচিমা তাদের কাঁপতে দেখে বলছে, কি হয়েছে বাছা, তোরা এমন ভাবে কাঁপছিস কেন? নিমাই বলছে, মা গো, আমাদের একটি ছেলে ধরা ধরতে আসছিল, তাই আমরা ছুটতে ছুটতে পালিয়ে এসেছি। তাই ছেলে ধরার নাম শুনে সচিমা তড়া করে দ্বার বন্ধ করে দিল। আর এদিকে ব্রাহ্মণের চলিবার শক্তি নাই,
একবার ওঠে একবার পড়ে, একবার ওঠে একবার পড়ে। এইভাবে আস্তে আস্তে এসে সচি মায়ের দ্বারে এসে উপস্থিত হলো। দ্বারে এসে দেখছে দ্বার বন্ধ। বন্ধ দেখে বলছে, মাগো ভিক্ষাং দেহি। ভিক্ষান দেহি আমায় কিছু ভিক্ষা দাও গো, ভিক্ষান দেহি আমায় কিছু ভিক্ষা দাও। দ্বারে অতিথির ডাক শুনতে পেয়ে সচিমা এসে দেখছে একটা কঙ্কাল মূর্তি ব্রাহ্মণ দাঁড়িয়ে রয়েছে। তাকে যেমন ক্ষমতা অন্য ফল লয়ে দিতে গেল, তখন ব্রাহ্মণ বলছে, না না মা, আমি এ ভিক্ষার ভিখারি নই, আমি যে ধনের লাগে হই ভিখারি, সেই ধন দাও মা আমায় তরা করি, দাও না তোমার ওই গৌর হরি, আমি আর কিছু চাই না মাগো, শুধু ওই গৌর হরিকে আমার হাতে তুলে দাও। তখন সচিমা শুনে, না না ব্রাহ্মণ, আমি সব কিছু ছেড়ে এই নিমাইকে নিয়ে বেঁচে আছি, তাই নিমাইকে তোমায় আমি দিতে পারবো না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তাই ব্রাহ্মণ সেখানেও নিমাইকে না পেয়ে ঠিক করলো সে এ প্রাণ আর রাখবে না, তাই সুরধনির তীরে গেল প্রাণ বিসর্জন দিতে। কাঁদিতে কাঁদিতে ব্রাহ্মণ গমন করিল, সুরধনির তীরে গিয়া উপনীত হলো। কাঁদিতে কাঁদিতে ব্রাহ্মণ গমন করিল, সুরধনির দিয়ে গিয়া উপনীত হলো। কাঁদিতে কাঁদিতে ব্রাহ্মণ গমন করিল, সুরধনির তীরে গিয়া উপনীত হলো। কাঁদিতে কাঁদিতে ব্রাহ্মণ গমন করিল, সুরধনির দিকে গিয়া উপনীত হলো। আমি ছাড়া প্রাণার রাখবো না গো, আমি ছাড়া প্রাণার রাগব না গো, আমি ছাড়া প্রাণার রাখবো না গো, আমি ছাড়া প্রাণার রাগব না গো, আমার বাঁচার চেয়ে মরাই ভালো। আমি ছাড়া প্রাণার রাগব না গো, হে নারায়ণ তুমি আমায় রক্ষা করো, আমি ছাড়া প্রাণার রাগব না গো, আমার বাঁচার চেয়ে মরাই ভালো। আমি ছাড়া প্রাণার রাগব না গো, হরি 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 নিতাই গৌর হরি 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 বল। ছাড়া প্রাণার রাগব না গো, হরি 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 বল। এছাড়া প্রাণার রাগব, আমি এছাড়া প্রাণার রাগব না গো। এই কথা বলে ব্রাহ্মণ জলে ঝাঁপ দিতে যাবে। এই কথা বলিয়া ব্রাহ্মণ বলিয়া ব্রাহ্মণ জলে ঝাঁপ দিল। জলে ঝাঁপে দিল, এমন সময় স্বর্গ হইতে দৈব বাণী হলো। দৈববাণী হলো। ব্রাহ্মণ ব্রাহ্মণ তুমি প্রাণ ত্যাগ করো না, তুমি প্রাণ ত্যাগ করো না ব্রাহ্মণ, তুমি কৃষ্ণনগরে যাও, তোমার বাল্য বন্ধু বাসু কুম্ভকারের বাড়িতে, সেখানে গেলেই তুমি গৌর পাবে। দৈব বাণী শুনে ব্রাহ্মণের মৃত্যু নাহি হলো। মৃত্যু নাই হলো, গৌরাসে বন্ধুর বাসে গমন করিল। গমন করিল। কৃষ্ণনগরেতে গেল ব্রাহ্মণ দৈববাণী শুনে। কৃষ্ণনগরে গিয়ে বাসু কুম্ভকারের দ্বারে গিয়ে ডাকছে, বন্ধু বন্ধু তুমি বাড়িতে আছো, এসে দেখে যাও কে এসেছে। বাসু কুম্ভকার একজন চিত্রকর, যাহা নয়নে দর্শন করে তাহাই অঙ্কিত করে, তাই গৃহে কর্ম করছিল। এসে দ্বার খুলে দেখলো একজন কঙ্কাল মূর্তি ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। কে কে তুমি ভাই? তোমায় তো চিনতে পারলাম না। তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার বাল্য বন্ধু বাসু কুম্ভকার, নাম আমার বাসু দত্ত, তোমাতে আমাতে হয়েছিল মিত্র। তো
এইবার তোমায় চিনতে পেরেছি। তবে তোমার এমন দশা হলো কি করে? তোমায় কি বলবো ভাই, তোমার বান্ধবী গৌরের জন্য পাগল হয়ে গেছে, আর সেই গৌরকে খুঁজে খুঁজেই আমার এমন দশা হয়েছে। তবে পথে শুনলাম তোমার বাড়িতে নাকি গৌর আছে। তবে তুমি তড়া করে আমায় গৌর ভিক্ষা দাও ভাই, গৌর ভিক্ষা দাও গো আমায়। গৌর ভিক্ষা দাও, গৌর ভিক্ষা দিয়ে আমায় প্রাণেতে বাঁচাও। গৌর ভিক্ষা দাও গো গৌর ভিক্ষা দাও, গৌর ভিক্ষা দিয়ে প্রাণেতে বাঁচা। গৌর ভিক্ষা দাও আমায়। গৌর ভিক্ষা দাও, গৌর ভিক্ষা দিয়ে আমায় প্রাণেতে বাঁচাও। গৌর ভিক্ষা দাও গো মা। গৌর ভিক্ষা দাও, গৌর ভিক্ষা দিয়ে আমার প্রাণেতে বাঁচা। আমি গৌরের লাগি হই ভিখারি, আমি গৌরের লাগি হই ভিখারি, গৌরের লাগি হই ভিখারি। আমি গৌরের লাগি হই ভিখারি, দাও গো বন্ধু তরা করে, আমি গৌরের লাগি হই ভিখারি, বন্ধু তরা করে। আমি গৌরের লাগি হই ভিখারি, গৌরী বাসনা পূরণ করি। আমি গৌরের লাগি হই ভিখারি, হরি 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 বলে তাই আমি গৌরের লাগি হই ভিখারি, ঠাকুরে তোরা করি গৌরের লাগি হই ভিখারি, আমি গৌরের লাগি হই ভিখারি। বন্ধু, আমার বাড়ির ভিতরে খড় মাটি দিয়ে অনেক মাটির মূর্তি তৈরি করা আছে, তুমি সেবা করে নাও। তারপর কোনটা তোমার গৌর মূর্তি তুমি বেছে নেবে, চলো। এইভাবে বলছে, একের পর একের মূর্তি দেখছে, একটাও তার গৌর মূর্তি নয়। এরপর একটা মূর্তি তার চোখে পড়ল, সেটার কথা মনে পড়ল, সব পদ্মার স্বপ্নের কথা। তাই বলছে, বন্ধু, কালো না হয় গৌর হবে, বাঁকা না হয় সোজা হবে, গৌর বর্ণ কেমন তা যদি তুমি দেখাতে পারো, আমি তোমায় সুন্দর করে মাটি দিয়ে গৌর মূর্তি তৈরি করে দেব। তার আগে তুমি সেবা করে নাও। তারপর দুই বন্ধুদের সেবা করে গৌর দর্শনে চলেছে সুরধুনির তীরে। কাঁদিতে কাঁদিতে ব্রাহ্মণ ডাকিতে লাগিল, কোথায় আছো গো প্রভু, দাও দেখা দাও। কাঁদিতে কাঁদিতে ব্রাহ্মণ গমন করিল, কোথায় আছো গো প্রভু দাও দেখা দাও। কাঁদিতে কাঁদিতে ব্রাহ্মণ ডাকিতে লাগিল, কোথায় আছো গো প্রভু, দাও দেখা দাও। আরে কাঁদিতে কাঁদিতে ব্রাহ্মণ গমন করিল, কোথায় আছো গো প্রভু দাও দেখা দাও। একবার দেখা দাও, দেখা দাও, আরে দেখা দাও দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা দাও দেখা দাও, তোমার ভক্ত তোমায় ডাকে, দেখা দাও দেখা দাও, আমায় কৃপা করো বলে। ওই দেখা দাও দেখা দাও, তোমার ভক্ত তোমায় ডাকে,
দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। দুই বন্ধুতে সুরধনির তীরে গিয়ে একটা বট বৃক্ষের তলায় ঘুমিয়ে রয়েছে। দেখতে দেখতে প্রথম প্রহর চলে গেল, দ্বিতীয় প্রহর চলে গেল, তৃতীয় প্রহরও চলে গেল, এদিকে চতুর্থ প্রহর পড়িল আর প্রভাত হলো। প্রভাত বেলায় শচীর তনয় নিমায় ভক্তগণ সঙ্গে লয়ে সুরধনির তীর আলো করে কীর্তন করতে করতে চলেছে। কেমন ভাবে? তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি বল মধুর নাম, হরি বল হরি নাম। তোমরা সবাই বাহু তুলুন, গাও সবাই বাহু তুলে বলো। গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি বল মধুর নাম, হরি বল। হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, কভু নিঃশ্বাসে কভু নিঃশ্বাসে কভু বিপদে কভু সংকটে কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে মধুর কৃষ্ণ নাম